সম্প্রতি মে ২০২৪ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। প্রশ্ন ১, জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ক. রোম, খ. ভিয়েনা, গ. জেনেভা, ঘ. পিটসবার্গ। সঠিক উত্তর খ. ভিয়েনা। প্রশ্ন ২, আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? ক. ইরান, খ. ইরাক, গ. জর্ডান, ঘ. সিরিয়া। সঠিক উত্তর ঘ. সিরিয়া। প্রশ্ন ৩, বাংলাদেশ ভারত স্থলসীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? ক. ১৯৭৪ সালে, খ. ২০১১ সালে, গ. ২০১৩ সালে, ঘ. ২০১৫ সালে। সঠিক উত্তর ক. ১৯৭৪ সালে। প্রশ্ন ৪, হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? ক. বিরামপুর, দিনাজপুর, খ. ঘোড়াঘাট, দিনাজপুর, গ. হাকিমপুর, দিনাজপুর, ঘ. পাঁচবিবি, জয়পুর। সঠিক উত্তর গ. হাকিমপুর, দিনাজপুর। প্রশ্ন ৫, বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা সদস্যপদ লাভ করে? ক. ১৯৭২ সালে, খ. ১৯৭৩ সালে, গ. ১৯৭৪ সালে, ঘ. ১৯৭৫ সালে। সঠিক উত্তর ক. ১৯৭২ সালে। প্রশ্ন ৬, বৈশ্বিক সস্তাবাদ সূচক বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে? ক. আফগানিস্তান, খ. মায়ানমার, গ. পেরু, ঘ. মালি। সঠিক উত্তর ক. আফগানিস্তান। প্রশ্ন ৭, সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ক. ভারত ও চীনের মধ্যে অবস্থিত, খ. নেপাল ও চীনের মধ্যে অবস্থিত, গ. পাকিস্তান ও চীনের মধ্যে অবস্থিত, ঘ. ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। সঠিক উত্তর ঘ. ভারত ও পাকিস্তানের মধ্যে সিয়াচেন হিমবাহ অবস্থিত। প্রশ্ন ৮, ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ক. ধর্মীয় আন্দোলন, খ. পরিবেশবাদী আন্দোলন, গ. শান্তিবাদী আন্দোলন, ঘ. গণতান্ত্রিক আন্দোলন। সঠিক উত্তর খ. পরিবেশবাদী আন্দোলন। প্রশ্ন ৯, হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? ক. বিরামপুর, দিনাজপুর, খ. ঘোড়াঘাট, দিনাজপুর, গ. হাকিমপুর, দিনাজপুর, ঘ. পাঁচবিবি, জয়পুর। সঠিক উত্তর গ. হাকিমপুর, দিনাজপুর। প্রশ্ন ১০, কোন দুইটি প্লেটে সংযোগস্থল বারবার মাউন্ট এভারেস্ট অবস্থিত? প্রশ্ন ১০, কোন দুইটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ক. ইন্ডিয়ান ও ইউরেশিয়ান, খ. ইন্ডিয়ান ও বার্মিজ, গ. ইন্ডিয়ান ও আফ্রিকান, ঘ. বার্মিজ ও ইউরেশিয়ান। সঠিক উত্তর ক. ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। প্রশ্ন ১১, দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনে COP28 মূল ফোকাস ছিল ক. জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ, খ. জীববৈচিত্র্য সংক্রমণ বিষয়ক, গ. ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক, ঘ. মেরুকরণ
প্রক্রিয়া হ্রাসকরণ। সঠিক উত্তর ক জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। প্রশ্ন ১২ নিচের কোনটি কৃত্রিম আবহাওয়াজনিত আপদ? ক ভূমিকম্প, খ ভূমিধস, গ সুনামি, ঘ খরা। সঠিক উত্তর ঘ খরা। প্রশ্ন ১৩ ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন কত সালে? কত তারিখের কত সালে? ক ৫ই ফেব্রুয়ারি ১৯৬৬ সালে, খ ২৩শে মার্চ ১৯৬৬ সালে, গ ২৬শে মার্চ ১৯৬৬ সালে, ঘ ৩১শে মার্চ ১৯৬৬ সালে। সঠিক উত্তর খ ২৩শে মার্চ ১৯৬৬ সালে। প্রশ্ন ১৪ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন? ক শেখ মুজিবুর রহমান, খ শামসুল হক, গ আতাউর রহমান খান, ঘ আবুল হাশিম। সঠিক উত্তর খ শামসুল হক। প্রশ্ন ১৫ জয় বাংলা কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? ক ২ মার্চ ২০২২ সাল, খ ২ মার্চ ২০২২ সাল, খ ৪ মার্চ ২০২২ সাল, গ ৩ মার্চ ২০২২ সাল, ঘ ৫ মার্চ ২০২২ সাল। সঠিক উত্তর ক ২ মার্চ ২০২২ সাল। প্রশ্ন ১৬ বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? ক ৪টি জেলার সাথে, খ ৫টি জেলার সাথে, গ ৭টি জেলার সাথে, ঘ ৬টি জেলার সাথে। সঠিক উত্তর খ ৫টি জেলার সাথে। প্রশ্ন ১৭ ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? ক ১৯২৯ সালে, খ ১৯৩০ সালে, গ ১৯৩১ সালে, ঘ ১৯৩২ সালে। সঠিক উত্তর খ ১৯৩০ সালে। প্রশ্ন ১৮ ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে? ক ১৯৭০ সালে, খ ১৯৭৫ সালে, গ ১৯৭২ সালে, ঘ ১৯৭৭ সালে। সঠিক উত্তর খ ১৯৭৫ সালে। প্রশ্ন ১৯ সম্প্রতি এপ্রিল ২০২৪ দুদকের প্রথম মহিলা মহাপরিচালক হয়েছেন কে? ক নাজমুন আরা সুলতানা, খ ফাতিমা ইয়াসমিন, গ শিরিন পারভীন, ঘ নাহিদা সুবহান। সঠিক উত্তর গ শিরিন পারভীন। প্রশ্ন ২০ মার্চ ২৮, ২০২৪ তারিখে একনেক সভায় কতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে? ক ৫টি, খ ৭টি, গ ১১টি, ঘ ১৫টি। সঠিক উত্তর ১১টি।